হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাদের নতুন একটা ব্লগে সবাইকে তোমাদের স্বাগত। আজকে পঞ্চমী, আজকে যেহেতু শনিবার, দেখতেই পাচ্ছ আমরা উত্তর কলকাতায় এসে গেছি। উত্তর কলকাতায় হাতিবাগানের যে জ্যাম আর ভিড়, সেটা দিয়েই তোমাদের ভিডিওটা শুরু করছি। আমরা প্রথমে চলে গেছিলাম কুমারটুলি পার্ক। কুমারটুলি পার্কের এবারের থিম করেছে কিছু পাতা টাতা দিয়ে, যেটা যেমন নর্মালি করে সেভাবেই করেছে। প্রতিমাটা দেখো কত সুন্দর। তো কুমারটুলি পার্ক আগের বারেও রেডিওর মতো কিছু একটা করেছিল, এবারও সেইভাবেই করেছে। তো কুমারটুলি সার্বজনীন, এটা অ্যাকচুয়ালি কুমারটুলি শিল্পীরা ওখানে সবাই মিলে এই পুজোটা করে। তো কুমারটুলি সার্বজনীনের এবার থিম নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিছু ক্রিয়েশন, যেমন নন্টে ফন্টে বাঁটুল দি গ্রেট দিয়ে কুমারটুলি সার্বজনীনের এবারে প্যান্ডেল। তো ভালোই করেছে কুমারটুলি সার্বজনীনটা। প্রত্যেকবারে যেমন করে তার থেকে অনেকটা বেটারই হয়েছিল মনে হয়েছিল আমাদের। সব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টিটা যেন জীবন্ত হয়ে উঠেছে প্যান্ডেলের মধ্যে। দেখো কত সুন্দর। আমরা কিছু ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম প্যান্ডেলটা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে সৃষ্টি আছে সেগুলোই এই থিমের মধ্যে উঠে এসেছে। এরপর আমরা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে জগৎ মুখার্জি পার্কের দিকে। জগৎ মুখার্জি পার্ক প্রত্যেকবারেই ভালো করে, কিন্তু ওদের প্যান্ডেলটা এত লাইন ইচ্ছা করে ওরা তৈরি করে, যেটা সত্যি খুব বিরক্ত লাগে। তো এইবারে অতটা লাইন ছিল না, তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এবারে তাদের জগৎ মুখার্জি পার্কের থিম হচ্ছে এআই মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে তোমরা সবাই জানো। তো তাদের এই এআই ক্ষমতাটাই তাদের কাছে চলে এসেছে এবার তাদের প্যান্ডেলে। তো ভেতরের প্যান্ডেলটার মধ্যে কিছু রোবট এআইয়ের কি অভিশাপ না এআই আশীর্বাদ, সেটাই তাদের প্যান্ডেলের মধ্যে তৈরি করার চেষ্টা করেছে। তো কিছু টেকনোলজি জাস্ট ইউজ করেছে, কিন্তু এআই যে ভেতরে কি ইমপ্লিমেন্ট করেছে বা এআই দিয়ে তারা কি বোঝাতে চাইছে সেটা কিছু তো বুঝতে পারলাম না, বা তারা সেটা বোঝানোর চেষ্টাও করেনি। এআই দিয়ে জাস্ট নতুন যে টেকনোলজি সেটাই জাস্ট কিছু একটা করার চেষ্টা করেছে। তো জগৎ মুখার্জি পার্ক প্রত্যেক বছরের মতো এবারেও নতুন কিছু চমক দেওয়ার চেষ্টা করেছে। 2024 তাদের আন্ডার ওয়াটার মেট্রো, যেটা মানুষের কাছে খুবই ছিল, সেটা এবারে হয়েছে। এরপর আমরা গেলাম সবথেকে মোস্ট অ্যান্টিসিপেটেড ইন নর্থ কলকাতা, সেটা হচ্ছে কাশী বোস লেন। সেটা প্রত্যেকবারের মতো এবারেও সবথেকে বেস্ট লেগেছে আমাদের। এবারে তাদের থিম হচ্ছে লীলা মজুমদারের পাকদণ্ডী। তো লীলা মজুমদারের একটা অনবদ্য ক্রিয়েশন হচ্ছে পাকদণ্ডী। তো পাকদণ্ডী সেটাই এবারের কাশী বোস লেনের থিম। তো তো লীলা মজুমদার এই থিমটাকে ফোটানোর জন্য তারা কি করেছে, নর্মাল একটা প্যান্ডেল করেছে, কিন্তু তারা যেটা রেখেছে নতুন এবারে সেটা হচ্ছে লাইভ পারফরমেন্স। পাকদণ্ডীর যেই অনবদ্য সৃষ্টি সেটা তারা বোঝাতে চেয়েছে এই লাইভ পারফরমেন্স দিয়ে। তো লাইভ পারফরমেন্সটা তোমরা একটু দেখে নাও, এনজয় করো। আমরা এটা দেখেছিলাম, সেটার জন্য অনেকটা লাইন দিতে হয়েছিল, আর এই লাইভ শোটা এনজয় করার জন্য 2-3 মিনিট ধরে তোমাকে ওয়েট করতে হবে দেখার জন্য। তাই জন্য বাইরের লাইনটাও প্রচুর লম্বা হয়ে যাচ্ছিল এই জাস্ট এই শোটাকে এনজয় করার জন্য। আর এই শোটাই এই প্যান্ডেলের এবারে ইউএসপি। তোমরা একটু দেখে নাও লাইভ শোটা। তোমরা দেখতেই পাচ্ছ লাইভ শোটা কতটা সুন্দর। যারা পারফর্ম করছে তাদের খুবই পরিশ্রম করতে হয়েছে লাইভ পারফরমেন্সটা ফোটানোর জন্য। আর এই ফ্রিকোয়েন্টলি এত তাড়াতাড়ি এত বড় বড় পারফরমেন্স দেওয়াটা খুবই সত্যি চাপের ছিল। আমরা দেখে এনজয় করছিলাম, কিন্তু তাদের দিকটা দেখলে বুঝতে পারবে তারা কতটা পরিশ্রম করেছে। আর যেই ইভেন্টগুলোর মধ্যে যেই যারা যে সেজেছে, যেই ট্রেন তৈরি করেছে, যেই মুখোশগুলো দিয়ে তারা প্র্যাকটিস করেছে, সেটার জন্য অনেক প্র্যাকটিসই দরকার, সেটাও তারা বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছ লাইভ শোটা এখনও চলছে, কতটা তারা পরিশ্রম করেছে। এরপর যে তোমাদের প্যান্ডেলটা দেখাবো সেটা হচ্ছে দর্জিপাড়া সার্বজনীন, যেটা
কারোরই লিস্টে হয়তো থাকে না। তো আমরাও যাইনি, সেটা প্রথমে ভাবিনি যে এটা আমাদের প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে দেখলাম সেটা দর্জিপাড়া সার্বজনীন কিছু একটা অ্যাড দিচ্ছে রাস্তায়। তো আমরাও যেতে যেতে ঢুকে পড়েছিলাম। এবারে তাদের থিম হচ্ছে ফেলুদা। তো ফেলুদার যে অনবদ্য ক্রিয়েশান সত্যজিৎ রায়ের, সেই ক্রিয়েশানগুলোই তাদের তুলে ধরেছে তাদের দর্জিপাড়া সার্বজনীন এই প্যান্ডেলে। তো ফেলুদা যেখানে যেখানে গেছিলো সেই সব নিয়ে একটা প্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছে। তার সাথে সাথে ফেলুদা, জটায়ু, তোপসে এদেরও লাইভ পারফরমেন্স এইবারে রাখার চেষ্টা করেছে দর্জিপাড়া সার্বজনীন। তো এইবারে উত্তর কলকাতা প্লাস দক্ষিণ কলকাতা আমরা যেখানেই যাচ্ছি দেখলাম যে কিছু লাইভ পারফরমেন্স তারা এবারে নতুন কিছু অ্যাড করেছে, এটা 2025-এ প্রথমবার দেখতে পেলাম। তো পুরো ফেলুদার সৃষ্টিটা নিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে, সেটা টিনটোরেটো যিশু হোক, যতকাণ্ড কাঠমান্ডুতে হোক, লন্ডনে ফেলুদা হোক, বা গোড়ায় গন্ডগোল হোক, সেই ফেলুদার অনবদ্য সৃষ্টিটা নিয়েই প্যান্ডেলটা তৈরি করেছে। এইটা আমাদের লিস্টে ছিল না, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল যদি লেগে থাকে উত্তর কলকাতার মধ্যে, সেটা আমার লেগেছে দর্জিপাড়া সার্বজনীন। আমরা কতটা সুন্দর করেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা চলে গেছিলাম, তো এরপরের আমাদের গন্তব্য ছিল শিকদার বাগান, যেটা হাতিবাগানে তৈরি। তো হাতিবাগান এইবারে শিকদার বাগানের থিম হচ্ছে সংকেত। তো আমাদের কিছু তৈরি মানে বজ্রাঘাত বা কিছু অলৌকিক কিছু হলে সেটার যে সংকেত আমরা বিভিন্ন পশু পাখির থেকে পেয়ে থাকি, সেটা কাক ডাকা হোক বা অন্য কোনো অশুভ সংকেত যদি আমরা পেয়ে থাকি, সেটা এই থিমটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। তো এটাও শিকদার বাগান যেটা অন্যবারে করে তার থেকে আমার বেটারই লেগেছে। তো তোমরা দেখে নাও প্যান্ডেলটা একটু। অ্যাকচুয়ালি হাতিবাগান যেই প্যান্ডেলগুলো করে স্পেসটা তো খুবই কম, তো তারা এই ছোট স্পেসের মধ্যেই যেটা করার চেষ্টা করে সেটা আমার খুবই ভালো লাগে। আর তো এই জন্যই উত্তর কলকাতার সবথেকে প্যান্ডেলগুলোর মধ্যে এটা একটা ফেমাস হচ্ছে শিক। তো এটাই ছিল আমাদের আজকের শেষ গন্তব্য। উত্তর কলকাতার প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগলো তোমরা ভিডিওতে অবশ্যই জানিও, আর চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।